হ্যালো বন্ধুরা, তোমরা যারা এসএলএসটি 2025 9, 10, 11, 12 এর এক্সাম দিয়েছো, তোমাদের মধ্যে অনেকেই চিন্তিত যে কত নম্বর পেলে তোমরা ইন্টারভিউতে ডাক পাবে এবং তোমাদের কত তারিখে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং কিভাবে তোমরা ইন্টারভিউ দেবে। তোমাদের মনে অনেকেরই চিন্তা আছে। তবে আমি এক এক করে তোমাদের চিন্তা দূর করব। প্রথমে জেনে নিই যে তোমাদের ইন্টারভিউ কিংবা পার্সোনালিটি টেস্ট কত তারিখ থেকে হবে, তাই না? তোমাদের ডেট দিয়েছে যে 1 নভেম্বর থেকে শুরু হবে এবং সেটা চলবে 24 নভেম্বর পর্যন্ত এবং 29 তারিখে তার ফলাফল বেরোবে যে তোমরা কত পেয়ে পড়ে তোমরা পাচ্ছ এবং তার একটা লিস্ট বেরোবে, তাই না? এবং অবশ্যই আমাকে জানাতে ভুলবে না যে তোমরা তোমাদের নাম্বার কত উঠছে এবং তোমরা ইন্টারভিউর জন্য কেমন প্রস্তুতি নিচ্ছ। তারপর বলে রাখি তোমাদের ইন্টারভিউটা কেমনভাবে হবে। তোমাদের ইন্টারভিউতে টোটাল যদি 100টা সিট থাকে তাহলে তোমাদের 160 জনকে 60 জন স্টুডেন্টকে ডাকা হবে, ঠিক আছে? ওই 160 জনের মধ্যে 100 জন কিন্তু তোমরা পেয়ে যাবে, ওই সিটটাতে পেয়ে যাবে, কিন্তু 60 জন কিন্তু ছাটিয়ে যাবে, তাই না? তবে তোমরা ভালো করে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও এবং তাহলে তোমরা একটা সিট তোমরা এখান থেকে পেয়ে যাবে। তারপর হচ্ছে তোমরা যে ইন্টারভিউ দেবে কি করে, তাই না? বা দেবে কিভাবে। তো তোমাদের ইন্টারভিউ কেমনভাবে হবে যে তোমরা বিএসসিতে যে সাবজেক্টে অনার্স করেছো সেই সাবজেক্টেরই যে কোনো একটা টপিক তোমাদের দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এবং কিংবা তুমি যে ওই সাবজেক্টে যে কোনো একটা টপিক তুমি তৈরি করে নিয়ে গেলে, ঠিক আছে? সেই তার ভিত্তিতে তোমাদের যা বলতে হবে যে এর মধ্যে কি কি জিনিস আছে, মানে কি কি তোমার টপিক আছে, ঠিক আছে? ওই টপিকটার মধ্যে একটাই টপিক সাধারণত পড়াতে হবে, কিন্তু ওই টপিকটার মধ্যে থেকেও তোমাকে বলতে হবে যে এর মধ্যে কি কি আমাদের গুরুত্বপূর্ণ, কি কি কোন কোন টপিক তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং ভালো করে তোমাকে ওই চ্যাপ্টারটা নিয়ে বোঝাতে হবে, তাই না? এইসব আছে, এইসব নিয়েই তোমাদের ইন্টারভিউটা হবে, তোমাদের কোনো চিন্তা করার দরকার নাই। আর ওই পার্টিকুলার বেসিসেই তোমাদের কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হবে এবং বেসিক কোয়েশ্চেন, এই নয় যে টাফ কোয়েশ্চেন, তাই না? বেসিক কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হবে, সেই বেসিক কোয়েশ্চেনগুলো অবশ্যই তৈরি করে নিয়ে যেতে হবে তোমাদেরকে এবং ভালোভাবে তোমরা ইন্টারভিউটা পাস করে যাবে। ঠিক, এবারে চলো জেনে নিই যে তোমাদের সাবজেক্ট ওয়াইজ কত পেলে তোমরা এই ইন্টারভিউর জন্য ডাক পাবে, তাই না? চলো এক এক করে জেনে নিই। প্রথমে আমরা জেনে নেব যে 9, 10-এ তোমরা কত পেলে তোমরা ইন্টারভিউতে ডাক পেতে পারো। এবার দেখো নাও যে ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি 2025 ক্লাস 9 এবং 10-এর কাট অফ মার্কস কত হবে, ঠিক আছে? তো প্রথমে দেখো ম্যাথামেটিক্স সাবজেক্টের বলা আছে এর টোটাল সিট আছে, ভ্যাকেন্সি আছে তোমার 3922টা। এর জেনারেলে কাট অফ যাবে 45, ইডাব্লিউএসে যাবে 40, ওবিসি বিতে যাবে 39, ওবিসি এতে যাবে 39, এসসিতে যাবে 36, এসটিতে যাবে 35। তারপর দেখে নাও বেঙ্গলিতে কতগুলি সিট আছে। এর সিট আছে 3024টি সিট আছে, ঠিক আছে? এর জেনারেলে কাট অফ কিন্তু যাবে 50, ইডাব্লিউএসে যাবে 45, ওবিসি বিতে যাবে 48, ওবিসি এতে যাবে তোমার 47, এসসিতে যাবে 45, এসটিতে যাবে 40। তারপরে জেনে নেবো আমরা ইংলিশে কতগুলি ভ্যাকেন্সি আছে। ইংলিশ টোটাল ভ্যাকেন্সি আছে 3336টি এবং জেনারেলে কাট অফ, এর জেনারেলে কাট অফ যাবে কিন্তু 51, ইডাব্লিউএসে যাবে 40, ওবিসি বিতে যাবে 50, ওবিসি এতে যাবে 49, এসসিতে যাবে 46, এসটিতে যাবে 39। এবার জেনে নেবো যে হিস্ট্রিতে কতগুলি ভ্যাকেন্সি আছে। এটার ভ্যাকেন্সি আছে 2149টি। এর জেনারেলে কাট অফ যাবে কিন্তু 52, ইডাব্লিউএস এর যাবে 48, ওবিসি বিতে যাবে 52, ওবিসি এতে যাবে 51, এসসিতে যাবে 50, এসটিতে যাবে 45। এবার জেনে নেবো জিওগ্রাফিতে কত যেতে পারে। জিওগ্রাফিতে তোমার টোটাল ভ্যাকেন্সি আছে 1840টি। এর জেনারেলে কাট অফ যাবে 50, ইডাব্লিউএস এর যাবে 44, ওবিসি বিতে যাবে 47, ওবিসি এতে যাবে 46, এসসিতে যাবে 45, এসটিতে যাবে 40। তারপর জেনে নেবো আমরা যে সায়েন্সের বিষয় নিয়ে জেনে নেবো একটু, যে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সে কত যেতে পারে। লাইফ সায়েন্সের টোটাল ভ্যাকেন্সি আছে 3911টি। এর জেনারেলে কাট অফ যাবে 49, ইডাব্লিউএস এ যাবে 39, ওবিসি বিতে যাবে 45, ওবিসি এতে যাবে 45, ও এসসিতে যাবে 42, এসটিতে যাবে 40। এবার জেনে নেবো যে ফিজিক্যাল সায়েন্সে কত যেতে পারে। ফিজিক্যাল সায়েন্সে প্রথম মোট কথা এর টোটাল ভ্যাকেন্সি আছে 4352টি। এর জেনারেলে কাট অফ যাবে 45, ইডাব্লিউএস এ যাবে 38, ওবিসি বিতে যাবে 40, ওবিসি এতে যাবে 39, এসসিতে যাবে 37, এসটিতে যাবে 36। এবার বলে রাখি